আমরা লাইন শ্রমিকরা কাজ করি লাইনম্যানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, কিন্তু লাইনম্যানদের যে সম্মাননা প্রাপ্য তারা পায়, আমরা সেটা পাই না। এর জন্য আমরা আন্দোলনে এসেছি। যখন আমাদের নিয়োগ প্রদান করা হইতেছে তখন থেকে আমরা বৈষম্য শিকার। আজ পর্যন্ত প্রায় 5 বছর হচ্ছে আমাদের, আজ পর্যন্ত 1 টাকা বেতন বৃদ্ধি হয় না। আমাদের যে সকল ভাইরা মৃত্যুবরণ করছে তাদের পরিবারের আজ পর্যন্ত খোঁজ খবর নেয় নাই। এই পর্যন্ত 16 জন লাইন শ্রমিক মারা গেছে, তার 1 টাকাও আর্থিক অনুদান সহায়তা পায় নাই। পাঠাও চলো দেশি ভাইবে, পাঠাও বাইকে 300 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। যখন তারা মারা যায় তখন পবিএস থেকে কর্তৃপক্ষকে চাপ দেয় যে আরবি থেকে যে তা আপনার দ্রুত লাশ দাফন কাফনের ব্যবস্থা করেন, না হলে আরবি ভাইসে দেবে যে তারা নিম্নমানের মালামাল কেনার জন্য তারা যে আমাদের লাইন শ্রমিকগুলো মারা গেছে, এবং যে মারা গেছে সম্পূর্ণ দোষ তার উপরে আসছে যে লাইন শ্রমিক অবৈধ কাজ করতে দিয়ে মারা গেছে। পিবিএস এর কাজ করতে দিয়ে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ করতে দিয়ে আমাদের যে লাইন শ্রমিকগুলো মারা গেছে, অনেক অঙ্গহানি হয়েছে। আজকে তারা চাকরিচ্যুত, তাদের কাছ থেকে কোনো বেতন পাই না পিবিএস থেকে, এবং তারা খুব নিম্নমানের জীবনযাপন করতেছে। লাইনম্যানরা যে কাজ করে আমি সেই কাজ করি, কিন্তু সে নিয়মিত, কিন্তু আমি নিয়মিত না। এই জন্য হলো আজকে আমাদের এই দাবি। সবাই আমরা কিভাবে কাজ করতে চাই, আমরা ওই যে ঝড় বৃষ্টি বন্যা হইলে সবসময় হলো আমরা দৌড়ে আগে যাই, পাবলিকের কাছে থাকি, আমরা সবসময় বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারপরেও আমরা হলো ডেলি বেসিকের মতো একটা এই নিয়মিত সিস্টেমটা হলো করে রাখছে, মানে ডেলি বেসিক হিসাব করে রাখছে। যেমন আমি আজকে অসুস্থ হয়ে গেছি, আমার বেতন দেওয়া হচ্ছে না। যেমন আমরা ঈদ বোনাস পাচ্ছি না, আমাদের নিয়মিত ভাই সে ঈদ বোনাস পাচ্ছে। আমরা 36 বছর ধরে চুক্তিভিত্তিক কাজ করে আসতেছি। আমাদের লেবার স্থায়ী প্রতিষ্ঠানে কেন চুক্তিভিত্তিক থাকবে? এরকম স্থায়ী নিয়মে আছে, এবং এর আগে আমরা 2008 সাল থেকে এই আন্দোলন করতেছি, এবং আমাদেরকে প্রতিবার আশ্বাস দিয়ে আমাদেরকে চুক্তিভিত্তিক রাখা হচ্ছে। তারা নবায়ন করতেছে 3 বছর 3 বছর 6 বছর 6 বছর 9 বছর প্রায় 12 বছর, এবং আমাদের চুক্তিভিত্তিক এমসিএমরাই নিয়মিত আছে। এটা আগে তো স্থায়ী করে এবং তাদেরকে কাজ করানো হচ্ছে। আমাদের সব থেকে সুবিধা থেকে আমাদের বৈষম্য আছে, আমাদের যে বেতন বা সব দিক দিয়ে আমাদেরকে করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে অমানবিকভাবে। আমরা 7 দফা আন্দোলনের জন্য এসেছি, এবং আমরা চেয়ারম্যানের বয়কট চাচ্ছি, কারণ চেয়ারম্যান অনৈতিক কর্মকাজের সাথে সংযুক্ত আছে। আমাদের একই প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক এবং নিয়মিত মানুষ রেখেছে, সেখানে আমাদের বৈষম্য সৃষ্টি করে রেখেছে, এবং আমাদের স্যারদেরকে দুর্নীতিবাজ বলেছে, আমাদের স্যারদেরকে স্বৈর শাসক বলেছে, আমাদেরকে এক এক সময় এক একটা ট্যাগ দিচ্ছে। আমাদের দাবিগুলো আমরা গত বছর অর্থাৎ 2024 সালের জানুয়ারি থেকেই জানিয়ে আসছি, এবং আমরা বিশেষ করে এই চুক্তিভিত্তিক কর্মকর্তা যারা আছি এদের দাবি আমরা সেই 2008 সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এই দাবিগুলো বিভিন্নভাবে পেশ করে যাচ্ছি। কিন্তু এই গত বছরের আপনারা মনে করেন যে বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় পৃথকভাবে আমাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু আসলে সেই কমিটিগুলোর সিদ্ধান্তগুলো আজও অবধি কোনো আলোর মুখ দেখে নাই। এটা দুঃখজনক যে আমাদেরকে আসলে সুপরিকল্পিতভাবেই আমাদেরকে এভাবে চুক্তিভিত্তিকভাবে রাখা, এবং এখান থেকে যারা বেনিফিশিয়ার তারাই এই কাজগুলো করতে চায়, যা আমরা বছরের পর বছর চুক্তিভিত্তিকই থাকি। কিন্তু এখন আমরা যে 7 দফা দাবি এখানে উপস্থাপিত হয়েছে, এই 7 দফার সাথে আমরা একে সবাই এখানে যত মানুষ আমরা উপস্থিত হয়েছি, এবং 45,000 কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই 7 দফা নিয়ে কোনো বিভেদ নাই, এবং 7 দফার সঙ্গে আমরা একেবারে সহমত পোষণ করে এখন আন্দোলনের মাঠে আছি। যত সময় পর্যন্ত আমাদের এই দফাগুলো বাস্তবায়িত না হবে তত সময় পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ।